আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই জনপ্রিয় একটি ডেজার্ট রেসিপি, কুমিল্লার বিখ্যাত রসমালাই। রসমালাই পছন্দ করেন না এমন কোনো মানুষ আছে বলে তো মনে হয় না, আর যদি সেটা কুমিল্লার রসমালাই হয় তাহলে তো কোনো কথাই নেই। সো ভিউয়ার্স, আজ আমি নো ফেল রসমালাই রেসিপি A to Z টিপস সহ শেয়ার করব। রেসিপিটি পুরোপুরি ফলো করে আপনি যদি মিষ্টি বানান তাহলে প্রথম ট্রাইয়েই কুমিল্লার মাতৃভাণ্ডারের মতো রসমালাই বানাতে পারবেন। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ডোন্ট গেট এনি ডিলে, লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। ফার্স্টে আমি দুধ থেকে ছানা কেটে নেওয়ার জন্য ভিনেগার মিক্সড পানিটা রেডি করে নিচ্ছি। এর জন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি এবং 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এটা এবার ভালো মতো মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার ছানা তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে দিয়ে দিলাম 2 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ। প্যানে দুধটা দিয়ে নেওয়া হয়ে গেলে এটা এবার অনবরত নাড়তে থাকতে হবে যেন দুধটা নিচ থেকে লেগে না যায় এবং এর উপর কোনো সর না জমে। দুধটা এবার এমনভাবে গরম করতে হবে যেন এর মধ্যে আঙ্গুল ঢুকিয়ে কিছুক্ষণ রাখতে পারি। দুধটা ফুটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। দুধটাকে আবারও কিছুটা নাড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার এটা কিছুটা ঠান্ডা হয়ে আসলে এর মধ্যে ভিনেগার মিক্সড পানিটা অল্প করে দিয়ে দিচ্ছি। এর মধ্যেই ছানাটা অল্প অল্পভাবে তৈরি হওয়া শুরু হয়ে গেছে। ভিনেগার মিক্সড পানিটা অল্প অল্প করে দিতে হবে এবং ছানাটা তৈরি করে নিতে হবে। ভিনেগার মিক্সড পানিটা কখনো একেবারে পুরোটাই দেওয়া যাবে না, নইলে ছানাটা হার্ড হয়ে যাবে। এই তো এবার দুধ এবং ছানা পুরোটাই আলাদা হয়ে গেছে এবং ছানাটা অনেক সফট তৈরি হয়েছে। আমি ভিনেগারটা 3-4 বারে দিয়ে ছানাটা তৈরি করে নিয়েছি। এবার ছানাটা পুরোপুরি একটা স্ট্রেনারে উপর সুতি কাপড় দিয়ে ঢেলে নিয়েছি এবং এটা কয়েকবার ধুয়ে ওয়াশ করে নিয়েছি। ছানাটা কিন্তু অবশ্যই কয়েকবার নরমাল পানি দিয়ে ধুয়ে ভালো মতো ওয়াশ করে নেবেন। এতে করে আমরা যে ভিনেগার দিয়ে ছানাটা কেটেছিলাম এই ভিনেগারের পানিটা ভালো মতো বেরিয়ে যাবে। এবার আমি ছানাটা ভালো মতো চিপে নিচ্ছি হাত দিয়ে, তবে অবশ্যই এটা বেশি চাপাচাপি করা যাবে না, নইলে ছানা থেকে পুরো ময়েশ্চার বের হয়ে যাবে এবং এটা অনেক হার্ড হয়ে যাবে। এটা এবার কিছুটা চিপে নিয়ে উঁচু জায়গায় ঝুলিয়ে রাখতে হবে প্রায় 2 ঘন্টার জন্য। এতে করে এর মধ্যে এক্সট্রা পানিটা বেরিয়ে যাবে। এই তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর মধ্যে টপ টপ করে পানি পড়ছে। আমি এটাকে বেলকুনির গ্রিলে ঝুলিয়ে রেখেছি। এবার ছানাটা প্রপারলি রেডি হতে হতে আমরা মিষ্টি শিরাটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ চিনি এবং দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণ পানি। শিরাটা কিন্তু একটু পাতলা টাইপেরই হবে, কারণ শিরাটা যত বেশি পাতলা হবে মিষ্টির ভিতর তত বেশি রস প্রবেশ করবে। মিষ্টির রসটা এবার ফুটে আসলে এটাকে এবার ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব। ইতিমধ্যে ছানাটা এবার একদম তৈরি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি নেই। এটা এবার মিষ্টি বানানোর জন্য একদম পারফেক্ট। এবার ছানাটাকে আমি এবার একটি ডিশে ট্রান্সফার করে নিচ্ছি এবং ছানাটা ভালো মতো কাপড় থেকে ছাড়িয়ে নিচ্ছি। ছানাটা কিন্তু অবশ্যই একটি বড় পাত্রে নিতে হবে, তাহলে ছানাটা মাখাতে সুবিধা হবে। ছানাটা এবার প্রায় 8 থেকে 10 মিনিট মতো মাখিয়ে নিতে হবে, তবে এর বেশি মাখানো যাবে না, নইলে ছানা থেকে তেল বের হয়ে যাবে এবং মিষ্টিগুলো ড্রাই হয়ে যাবে। আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন আমি ছানাটা ঠিক কিভাবে মাখিয়ে নিচ্ছি। মিষ্টিটা ঠিক কী পরিমাণ সফট হবে এটা কিন্তু মাখিয়ে নেওয়ার উপরেই নির্ভর করছে। আমি কিন্তু হাতের তালুতে একদম ডলে ডলে মাখিয়ে নিচ্ছি। আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন, দেখবেন ছানার মধ্যে কিন্তু ছোট ছোট গুটি রয়েছে, সেই গুটিগুলো একদম ডলে ডলে ভেঙে নিতে হবে। আর এই কাজটা আপনি যত বেশি ভালো মতো করতে পারবেন আপনার মিষ্টি ততটাই বেশি সফট হবে। পুরো ছানাটা আমি এবার 5 মিনিট মতো মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এবার এই দুইটা ড্রাই ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেলে আবারও এটা ভালো মতো মাখিয়ে নিব। প্রায় 5 মিনিট মতো আবারও এটা ভালো মতো মাখিয়ে নিতে হবে। এর মধ্যে দেখবেন ছানাটা অনেকটাই সফট হয়ে আসবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ছানাটা কিন্তু অনেকটাই সফট এবং আঠালো টাইপের হয়ে গেছে। এটা এবার পুরোপুরি রেডি মিষ্টি বানানোর জন্য। পুরো ছানাটা এবার আমি একটি মিষ্টির ডো বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে থেকে ছোট একটু টুকরো ছানা নিয়ে মিষ্টি বানিয়ে নিব। রসমালাইয়ের মিষ্টি যেহেতু একটি ছোট সাইজের হয় তাই আমি এগুলো একটু ছোট সাইজের করে বানিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি 2 হাত দিয়ে ঘুরিয়ে মিষ্টির বল বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই মিষ্টিগুলো রাউন্ড শেপেও বানিয়ে নিতে পারেন, তবে আমি যেহেতু কুমিল্লার রসমালাই বানাচ্ছি সেই মিষ্টিগুলো কিন্তু একটু লম্বাটে টাইপের হয়, তাই এগুলোকে আমি রোল বানিয়ে লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমার একটি মিষ্টি রেডি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি আরও একটি মিষ্টি বানিয়ে নিচ্ছি। এই মিষ্টিগুলো বানানোর আগে কিন্তু অবশ্যই হাতে কিছুটা ঘি মাখিয়ে নেবেন,
এতে করে মিষ্টিগুলো বানাতে সুবিধা হবে এবং স্মুথলি তৈরি হবে। মিষ্টিগুলো কিন্তু অবশ্যই ক্র্যাকলেস ভাবে বানাতে হবে। এর মধ্যে যদি কোনো ক্র্যাক থেকে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে না এবং ক্র্যাকের জায়গাগুলো ফেটে যেতে পারে এবং মিষ্টিটা নষ্ট হয়ে যাবে। তাই এই মিষ্টিগুলো কিছুটা সময় নিয়ে এবং ধৈর্য ধরে বানাতে হবে, তাহলে এই মিষ্টিগুলো পারফেক্টভাবে তৈরি হবে। এই তো এবার আমার আবারও একটি মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমরা চাইলে পুরো মিষ্টির ডোটা থেকে এরকম ছোট ছোট বল বানিয়ে নিতে পারেন, তাহলে সবগুলো মিষ্টি একই সাইজের হবে এবং বানাতেও সুবিধা হবে। আর এই মিষ্টিগুলো কিন্তু অবশ্যই ভেজানো সুতি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, এতে করে মিষ্টিগুলো ড্রাই হবে না এবং সফট থাকবে। এবং এর মধ্যে থেকে একটি একটি করে বল নেবেন এবং মিষ্টি বানিয়ে নেবেন এবং মিষ্টি বানানোর পর সেগুলো ঢেকে রাখতে হবে। এই তো আমার এবার সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে। মিষ্টিগুলো কিন্তু আমি পুরোটাই ঢেকে রেখেছিলাম। একটা করে মিষ্টি বানাতে হবে এবং ঢেকে প্লেটের মধ্যে রাখতে হবে। এবার মিষ্টি শিরাটা পুরোটাই ফুটে গেছে। এর মধ্যে এবার সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। এখানে আমার প্রায় 70টার মতো মিষ্টি হয়েছে। পুরো মিষ্টিটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি। এবার 10 মিনিট মতো হাই হিটে কুক করে নিতে হবে। এ সময় চুলা আঁচটা কিন্তু কোনোভাবেই কম বেশি করা যাবে না। এবার ঠিক 10 মিনিট পর ফিরে আসছি। মিষ্টিগুলো কিন্তু এবার ফুলে অনেকটাই ডাবল হয়ে গেছে। এটাকে এবার পাতিলের হ্যান্ডেল ধরে একটু নাড়িয়ে নিচ্ছি। এ সময় নাড়ানোর জন্য কখনোই স্পুন ব্যবহার করবেন না, জাস্ট হ্যান্ডেলটা ধরে একটু নাড়িয়ে দিবেন তাহলেই যথেষ্ট। তবে একটা কথা বলে রাখি, এ পর্যায়ে যদি আপনার মনে হয় মিষ্টি শিরাটা কমে ঘন হয়ে গেছে তাহলে এখানে 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে কোনো পানি অ্যাড করি নাই। আবার এটাকে ঢাকনা লাগিয়ে 10 মিনিট মতো কুক করে নিচ্ছি। আবারও ঠিক 10 মিনিট পর ফিরে আসছি। যখন দেখবেন মিষ্টির এই ফেনাগুলো উপর আর নিচে পুরোপুরি সমানভাবে থাকবে তখন বুঝবেন মিষ্টিগুলো ভালো মতো সেদ্ধ হচ্ছে ভিতর থেকে। মিষ্টির পাত্রে ঢাকনা লাগিয়ে মিষ্টিগুলো এবার পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবং মিষ্টিগুলো ঠান্ডা হয়ে আসলে এটা এবার একটি স্ট্রেনারে নিয়ে নিয়েছি, কেন মিষ্টির মধ্যে এক্সট্রা রসগুলো পড়ে যায়। মিষ্টিগুলো কিন্তু একটাও ফাটেনি বা নষ্ট হয়নি। এবার আমরা রসমালাইটা তৈরি করে নিব। এজন্য চুলায় একটি পাত্রে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। মিল্লা রসমালাই কিন্তু একটু ব্রাউন কালার টাইপের হয়, তাই এখানে আমি চিনিটা ক্যারামেল করে নিচ্ছি। একদম লো মিডিয়াম হিটে রেখে চিনিটা একদম ব্রাউন কালার করে ক্যারামেল করে নিতে হবে। তবে লক্ষ্য রাখবেন এর মধ্যে যেন বেশি কালার না আসে, নইলে কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 700 গ্রাম পরিমাণ লিকুইড দুধ। দুধটা অবশ্যই গরম দেওয়ার চেষ্টা করবেন। এবার ক্যারামেলের সাথে দুধটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে, তাহলে ক্যারামেলের কালারটা দুধের মধ্যে চলে আসবে। পুরো দুধটা দিয়ে নেওয়া হয়ে গেলে এটা এবার নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখবেন দুধের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। দুধটাকে এবার ফুটিয়ে কিছুটা ঘন করে নিতে হবে। এটাকে 700 মিলি থেকে 500 মিলি করে নিলেই চলবে। দুধটা এবার কিছুটা ঘন হয়ে আসলে এর মধ্যে থেকে কিছুটা পরিমাণ দুধ আমি একটি বলে উঠিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। বা চিনিটা দুধের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার আমরা বলে যে দুধটা উঠিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মিল্ক পাউডার। এটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে দুধের সাথে, যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এইভাবে রসমালাইয়ের মিল্ক পাউডার দিয়ে নিলে মালাইটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এটা এবার পুরোপুরি মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটা এবার মালাইয়ের মধ্যে দিয়ে দিব। মিল্ক পাউডারের লিকুইড মিশ্রণটা দিয়ে নেওয়া হয়ে গেলে এটা আরও কিছুক্ষণ জাল দিয়ে দুধের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে, যেন এটা প্রপারলি মিশে যায় দুধের সাথে। এটা অনবরত নাড়তে থাকতে হবে যেন এর মধ্যে কোনো সর না জমে। এই মালাইটা আরও কিছুক্ষণ জাল করে নিব। প্রায় 5 মিনিট মতো জাল করে নিলেই রসমালাইয়ের মালাইটা তৈরি হয়ে যাবে। রসমালাইয়ের মালাইটা এবার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে উঠিয়ে রাখা স্ট্যানারের মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিব। ঠিক এই মুহূর্তে আমি কিন্তু চুলাটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি এবং এর মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। এটাকে এবার ঢাকনা লাগিয়ে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত এভাবেই রেখে দেব প্রায় 2 ঘন্টার জন্য। এবার ঠিক 2 ঘন্টা পর ফিরে আসছি। মিষ্টিগুলো কিন্তু এবার রস খেয়ে পুরোপুরি টইটুম্বুর হয়ে গেছে এবং অনেকটা মালাই টেনে নিয়েছে। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে পারফেক্ট টেস্টের জন্য আপনারা চাইলে এভাবে সারা রাত রেখে দিতে পারেন নরমাল ফ্রিজে। আমি এটা ওভারনাইট ফ্রিজে রেখে দেন সার্ভ করছি। মিষ্টিগুলো ঠিক কী পরিমাণ সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং এটা শুধু দেখতেই সুন্দর না, খেতেও অনেক মজার। এবং এই মিষ্টিগুলো কিন্তু একদম সফট এবং স্পঞ্জি হয়েছে। মিষ্টিগুলোর মধ্যে ঠিক কী পরিমাণ রস প্রবেশ করেছে আমি এবার একটি চেক করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের বুঝতে আর কোনো বাকি নেই। এবার একটি মিষ্টি আমি কেটেও দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা ঠিক কী পরিমাণ স্পঞ্জি হয়েছে
এর ভেতর ছিদ্র দেখে আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন। এই তো এবার তৈরি হয়ে গেল দারুণ মজাদার কুমিল্লার বিখ্যাত রসমালাই। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। সো ইনাফ ফর টুডে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।